যে কড়াটা বসিয়ে দিয়েছি, এখানে সুজি ভেজে নিয়েছি, শুকনো সুজিটা। আর হচ্ছে সাদা তেল দিয়ে দিই, সাদা তেল দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি কারি পাতা, পেঁয়াজ, আর নুন নিয়েছি। আর এখানে গাজর গ্রেট করে নিয়েছি, এসব দিয়ে বানাবো। তো মেয়েকে তো সব পেঁয়াজ বেছে দিতে হবে, সব কিছু বেছে দিলেই তারপরে খাবে। তো টনসিল হয়েছে, তো তার জন্য তো ওকে মিষ্টিও খাওয়ানো যাবে না। মিষ্টিটা খেলেও হয়তো ব্যথাটা বেশি হতে পারে। কালকে তো ডাক্তার দেখিয়ে আনলাম, তবুও মানে কাজ হচ্ছে না ওষুধেও। যাতে মেয়েকে দেখে দিতে পারি, তার জন্য পেঁয়াজটা রিং রিং করে কেটে দিলাম। এগুলো ভেজে নিই, কারি পাতাটাও দেবো, কাঁচা লঙ্কাও দেবো, দিয়ে ভেজে নিই। এই যে এগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ, কারি পাতা, গাজর, কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেব সুজিটা, নুনও দেওয়া হয়ে গেছে। মিক্স করে দিয়ে এখন জল ঢেলে দেব। তাড়াতাড়ি চলে আসবি, হ্যাঁ, বলবি দাদা খাওয়া হয়ে গেছে, চলো। একটু ঢেকে দেব, ঢেকে দিলেই হয়ে যাবে, নামিয়ে নেব। শুভ দুপুর বন্ধুরা। তো এখন তো চান টান করে চলে এলাম, এখন রান্না বসিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে একটু দেখাই। সকালের কাজটা হয়ে টিফিন করে সব সেরে নিয়েছি। এখন চান করে পুজো করে এসে গেছি রান্নাঘরে। তো একটু এখন সুজি করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম আজকে সুজি হয়েছে। তো সুজিটা খাবো, রান্নাও বসিয়ে দিয়েছি, একটু দেখিয়ে নেই তোমাদেরকে। এই যে দেখো, সুজি করেছিলাম, যে মেয়েদেরকে দিয়েছি, ওর পাপা খেয়েছে। সুজি মানে এটাকে আমাদের এখানে সবাই উপমা বলে। তো উপমা বানিয়েছিলাম, এটা আমি খেয়ে নেব এখন। মেয়েরা খেয়ে নিয়েছে। আর এখানে বসিয়েছি ভাত, আর হচ্ছে বাঁধাকপি করব। তো এই যে নুন আর জিরেটা দিয়ে দিচ্ছি, একটু ভাপ দিয়ে নেব বাঁধাকপিটা। আর কাঁচা লঙ্কা, হলুদ সব একসাথে করে একটু ভাপ করে নেব। সিটিটা মারবো না, সিটি যখন মারার সময় হবে, আওয়াজ হবে, তখন সিটিটা বন্ধ করে দেব। আর দেখো, ডাল করেছি, মুসুরির ডাল করেছি, পাঁচফোড়ন ধনে পাতা দিয়ে পাতলা করে ডাল করেছি। তো চলো রাখছি এখন। এই যে দেখো, বাঁধাকপিটা ভাপ দেওয়া হয়ে গেছে। তো এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে শুকনো লঙ্কা একটা দিয়েছি, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আর এই যে মাছের মাথা অর্ধেকটা ছিল, আর মাছের ডিম কালকে ছিল। কেউ মাছের ডিম খেতে চায় না আমাদের ঘরে, তো ভাবলাম যে বাঁধাকপির মধ্যে দিয়ে দিই মাছের ডিমটা, আর অর্ধেকটা মাথা ছিল। তো দিয়ে দেবো এখন বাঁধাকপিটা। তো নাড়াচাড়া করে নিই। সিটি মারিনি কিন্তু বাঁধাকপির মধ্যে, এমনি একটু ভাত দিয়েছি। সিটি মারার যখন সময় এসছে তখন আমি বন্ধ করে দিয়েছিলাম। একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দেব ডিম আর মাছের মাথা অর্ধেকটা ছিল, খাই কি না জানি না মেয়ে। এই যে বাঁধাকপিটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে এই যে ফ্রেঞ্চ ফ্রাই মেয়ের জন্য, এই যে দেখাই দিকে দেখা যাচ্ছে, আলু সেদ্ধ করে ময়দা মেখে
মেয়ের জন্য ভাজা করে নিলাম, এটা পরে তুলবো। ওখানে দেখা ওইগুলো মাছের খোলাগুলো। আর এই যে এখানে ডাল, ধনেপাতা দিয়ে ডাল, আর এই যে বাঁধাকপির তরকারি, আর এটা হচ্ছে কালকে রাত্রে মাছের তরকারি, খাওয়া হয়নি, এখন খেয়ে নেবে। তো চলো রাখি। শুভ সন্ধ্যা। তো বন্ধুরা, রান্না হয়ে গেছে অনেকক্ষণই, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সন্ধ্যাই হয়ে গেছে প্রায়। দেখো বাইরেটা অন্ধকার দেখা যাচ্ছে। তো চলো, আমি বাসন টাসন ধুয়ে নিয়েছি, এখন আর একটু কাজ আছে, করে নিই, তোমাদেরকে একটু দেখাই। এটা ফেলে দিই ডাস্টবিনের ভেতরে। এখন একটু বেসিনটা ভালো করে একটা জল ফেলে দিয়ে মুছে নেব বেসিনটা। সব দেখো ভাত খেয়ে থালা টালা সব ধোয়া হয়ে গেছে। এখন বেসিনটা ভালো করে এই যে ডেটল হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে নেব বেসিনটা। বেসিনটা যতই মাজি না কেন, বেসিনটা লাল একটা ভাব ছাড়েই না আমাদের। জল খুলে গেছে, দেখো জল। এটা কিন্তু বোরিং থেকে জল আসে, আমাদের সাপ্লাইতে বোরিং থেকে হয়। তো আমরা এই জলটা খাই না, আমরা কিনে জল খাই, ঘরে দিয়ে যায়, কোয়ার্টারে জল কিনতে হয় 20 টাকা করে এক বোতল। তো আমরা ওই কেনা জলটাই খাই। আর এটা ফিল্টার করে রাখি, এই যে ফিল্টার, এর মধ্যে ফিল্টার করে রাখি রান্নার জন্য। আর খাওয়ার জলটা হচ্ছে এইখানে, এই যে কেনা জল এটা। আর এই জল, খোলা জলটা দিয়ে বাসন টাসন ধুই। ট্যাঙ্কি ভরে থাকে উপরে, ট্যাঙ্কি আছে, জল 2 ঘন্টা দেয়, সন্ধ্যায় 2 ঘন্টা, সকালে 2 ঘন্টা 5টার সময়। এই যে কাপড় ধোয়া হচ্ছে, জল খুলেছে সাপ্লাই, দেখো এই যে কাপড় ধোয়া হচ্ছে। সকালে ধুতে পারি না, সকালে 5টায় জল খুলে, তো সকালে কী করে উঠা যায়, কিন্তু উঠি না। তো তাড়াতাড়ি উঠে জল কাপড়ের জন্য শুধু উঠে কী করবো, বেলা হলেই উঠি একটু, তো সন্ধ্যার সময় কাপড়টা ধুয়ে রাখি, সকালবেলা হলে রেখে দিই। এখন মেয়ের জন্য বানাবো ম্যাগি, তারপরে বানাবো চা। মেয়েটার শরীর খারাপ, মেয়েটা ভাত খেতে পারেনি, ওই জন্য একটু ম্যাগি বানাবো, ম্যাগি বানিয়ে দেবো মেয়েকে। তো চলো রাখি, আবার ম্যাগিটা বানিয়ে নিই। বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, এখন মেয়ের জন্য ম্যাগি বানিয়ে নিই। তো মেজোটাও বলছে খাবে, একটু করে খাবে, আর ওটা তো পেটে কিচ্ছুই নেই, ভাত একটুও খায়নি। তো একটু ম্যাগি বানিয়ে দিই। আজকে সস দেবো না মেয়েকে, ওর টনসিল হয়েছে, তো সস দিলে ক্ষতি হবে হয়তো, টমেটো খেলে ক্ষতি হবে, কি হবেই, একটু হলেও তো টক আছে টমেটোতে, তাই সসটা দেব না, শুধু হালকা মতলব মশলা দিয়েই করে দেবো। চিৎকার চেঁচামেচি করবে, খাবে না, সস চাই, বোঝে না, একটু বোঝালো, এত যে কষ্ট পাচ্ছে। কালকে ডাক্তার দেখিয়ে আনলাম, কালকে তো একটু ভালোই ছিল, আজকে আবার সকালে দেখি সেম ফুলে গেছে, ব্যথায় কান্না কাটি, খেতে পারছে না, ব্রাশ করতে পারছে না, কানের পাশে ফুলে আছে, খুব যন্ত্রণা হচ্ছিল। তো আবার তাড়াতাড়ি একটু বিস্কিট, গরম জল খাইয়েছি, দুধ খাওয়াতেও বারণ করেছে, তো দুধ, গরম জল, বিস্কিট খাইয়ে তাড়াতাড়ি করে ওষুধ খাইয়ে দিলাম। ডক্টরকে ফোন করেছিলাম, বলছে যে অ্যান্টিবায়োটিকটা 3 বার করে দিতে, 3 বার করে খাইয়ে দেখো, না কমলে নিয়ে আসবে। তো আজকে দেখি, আজকে তো 2 বার খাওয়ানো হয়ে গেছে অ্যান্টিবায়োটিক, রাতে আর একবার দেব। তো অ্যান্টিবায়োটিকটা 3 বার করাতে তো এখন একটু কমই আছে, ফোলাটাও কমের দিকে, তো
তো দেখি অ্যান্টিবায়োটিক খেলেও টয়লেট পটির প্রবলেম হয়ে যাচ্ছে, বারবার টয়লেট যাচ্ছে। তো চলো বানিয়ে নিই, তারপরে খেতে দেবো ওদেরকে। খা খা, খা না, খেয়ে নে। অন্য বাটে দিই, ঢালবো। সস খায় না, সস খেলে তোমার টনসিল পেকে যাবে। দেখি বেতুটা, দেখি একটু, দেখি একটু কম লাগছে তো, বেতুটা কম লাগছে না এখন? খাও, খেয়ে অন্য বাটি ঢালবো না, এই বাটিতে খাবি। এই যে এখানে পায়েস বসিয়েছি। রোজ রোজ এখন আমাদের ঘরে পায়েস হচ্ছে, সবার পায়েস খেতে ইচ্ছে হচ্ছে। তো আজকে অল্প করে, হ্যাঁ পাপার, ও পাপার একদিন পর পরই পায়েস খেতে ইচ্ছে হয়, তো বসিয়েছি এখন পায়েস। মেয়ে হাসছে। আর এই যে মেয়ে এখানে উচ্ছে কেটে দিচ্ছে আমাকে। এই যে উচ্ছে ভাজা করব এখন, রাত্রে করে খাবো। উচ্ছে দিয়ে ভাত খাবে। এই যে আজকে বাজার, আজকে সানডে না ওয়েডনেসডে? সানডে। আজকে সানডে বাজার, রোজ রোজ বাজার দেখাবো না। মানে বাজারের জিনিস খুলে আর দেখাবো না, এমনি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, সানডে বাজার থেকে বাজার এনেছি ফুলকপি, ধনে পাতা, আর এটাকে কী শাক বলে, লাই শাক যে চচ্চড়ি খায়, কী যেন এটা বলে জানি না। আর এই যে জোহা চাল এনেছিলাম, একটু করে দিয়ে বানাচ্ছি এখন পায়েস। মিষ্টি কুমড়ো, তারপরে এটা হচ্ছে মাটির নিচের আলু, এটাও উচ্ছে, এটা ধনে পাতা, এটা টমেটো। আর এখানে দুভাগে এনেছিলাম উচ্ছে, এক ভাগ এখন কাটবো, ভাজা করব, আর এক ভাগ কালকে পরশু খাওয়া যাবে। উচ্ছে খাওয়া খুবই ভালো। তো চলো মেয়ে উচ্ছেটা কেটে নে, আর এদিকে পায়েসটা হতে থাকো, তারপরে উচ্ছেটা ভাজবো। মিষ্টি ঠিক আছে? পারফেক্ট। টেস্টি আজকে বাবা, টেস্টি হয়েছে আজকে। দেখি দেখি, স্মাইল। অনেক কান্নাকাটি। তুমি করছো। খাও টেস্টি। আমি একটু খেয়ে নিই এখন, তোমরা খাও। হ্যাঁ, কিশমিশ না। না, এই যে দেখো পায়েস খাওয়া তো হয়ে গেল, এখন উচ্ছেটা ভেজে নেব। তোমরা বলবে রাত্রে করে উচ্ছে খেতে নেই, সেটা আমিও জানি, কিন্তু আমার একটু প্রবলেম হয়ে গেছে, অনেক অ্যালার্জি হয়ে গেছে, কিছুতেই ছাড়ছে না, ওষুধেও ছাড়ছে না আমার অ্যালার্জি। তো ভাবছি যে এখন দুবেলা তো ভাত খাই, দুবেলা ভাতের সাথে আমি উচ্ছে খাবো। তো আমি উচ্ছেটা নিয়েছি, আর আমার উচ্ছে হলে না কিছুই খেতে ভালো লাগে না, উচ্ছেটা হলেই হয়ে যায়। তো পাঁচফোড়ন দিয়ে তো বসিয়ে দিলাম, এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর নুন, হলুদটা একটু পরে দেবো। অর্ধেকটা ভাজা হয়ে গেলে, জলটা টেনে গেলে হলুদটা দেবো। হলুদটাও দিয়ে দিলাম, একটু ভাজা হয়ে গেছে, তো হলুদটাও দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে। মেয়ে যেহেতু মেয়ে কেটেছে, একটু মোটা মোটা হয়ে গেছে, তো একটু ঢাকা দিয়ে ভাজাটা করতে হবে। চলো ভাজাটা করে নিই। এখানে আছে দেখো বাঁধাকপি, দিনের বেলা রান্না করেছিলাম, মাছের মাথা আর মাছের ডিম একসাথে করে দিয়ে বাঁধাকপি রান্না করেছি। এখানে হচ্ছে ডাল, মুসুরির ডাল, ধনে পাতা দিয়ে রান্না করেছি, রয়ে গেছে। এখানে ভাত এখন করেছি,
হয়ে গেছে ভাত, আর উচ্ছেটা ভাজা করে নেবো, ব্যাস হয়ে যাবে। তারপর আরও অনেক কাজ আছে, সবজিগুলো গোছাতে হবে, এইসব ধোয়াধুয়ি করতে হবে, অনেক সবজি এগুলো রাখতে হবে ঠিকঠাক করে। আর ছোটো মেয়ের জন্য আবার একটু, আমরা তো গোলা রুটি বলি, কে কী বলে জানি না, মানে চিনি দিয়ে একটু জল রুটি করে দেবো মেয়েকে। ভাত খাবে না বলছে, শুকনো রুটিও খেতে পারবে না, ও যেহেতু গালে ব্যথা, গলায় ব্যথা, ভাত তো খাবেই না। বললাম যে পাতলা করে খিচুড়ি করে দিই, খাবে না। তো বলছে যে, আমি বলেছি যে চিনি দিয়ে একটু করে নরম করে রুটি করে দিই, বলছে দাও একটা খাবো। তো এখন আবার চিনিটা একটু ভিজিয়ে রেখেছি, তো এখন একটা মেয়েকে রুটি করে দেবো। তো রাখছি, পরে আবার কথা বলছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমার ভিডিও তো রাত্রের থেকে চলছিল, আজকে সকাল থেকে একটুকু সময় পাইনি তোমাদের সামনে আসতে, তো ভিডিওটা শেষ করা হয়নি। থাকুক। তো মেয়েটার শরীর খারাপ, মেয়ের পেছনে থাকতে হচ্ছিল। তো দেখো আমার মেয়েকে একটু, ছোট মেয়েটাকে সবাই একটু ব্লেসিং করো। এই যে দেখো ফুলে গেছে, এই যে এই পাশটা পুরোটাই ফোলা, পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। এই যে এই পাশেও ফোলা। স্কুল বন্ধ করে এখন বেডে পড়ে আছে। তাড়াতাড়ি ভালো হয়ে যাও, তোমরা একটু আশীর্বাদ করো আমাদের সোনা বেটা যেন ভালো হয়ে যায়, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, স্কুল যেতে পারবে। পরীক্ষা এসে গেছে আমার বাবুর, এই তো ফেব্রুয়ারির লাস্টের থেকেই ফাইনাল পরীক্ষা। তো এখন জানি না কি হবে পরীক্ষার সময়, পরীক্ষাটা কি করে দেবে। পরীক্ষা দেবে না বাবা? হ্যাঁ, তাড়াতাড়ি ভালো হয়ে যাও। তুমি খাও না কেন? না খেলে সুস্থ হবে নাকি? হুম, টুকটুকি বুড়ি, আমার এটা টুকটুকি বুড়ি। স্মাইল, একটা স্মাইল দাও, স্মাইল দাও না একটা বাবা, স্মাইল। ওয়াও, তোমার দিদি কোথায়, কি করছে? তোমাকে সেবা যত্ন করছে না? সকালে তো অনেক সেবা করলো, ম্যাগি বানিয়ে দিল ডিম দিয়ে, খেলে না তুমি, আর কি করবে? তোমার জন্য রান্না করলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো। তো প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা যারা যারা তোমরা নতুন দেখবে, প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই, আর ছোটোদেরকে ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাই। তোমরা আমার পাশে থেকো একটু। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, কালকে আবার দেখা হবে। ऊपर स्टिक किसेर, এটা কিসের? वो दादा को दिख रहा है ना। এখানে এক বোনের চেহারা আরেক বোনে বানাচ্ছে, ছোট বোন বানাচ্ছে দিদির চেহারা অসুস্থ অবস্থায়। ও ড্রয়িং বানাচ্ছে ওর দিদিকে দেখে দেখে, দেখো সামনে বসিয়ে রেখেছে ওর দিদিকে স্ট্যাচু করে, ওর দিদি বসে আছে, ওর দিদিকে বানাচ্ছে ও। আচ্ছা পুরোটা বানিয়ে নাও, পুরোটা বানিয়ে নাও, তারপরে আবার দেখাবো। হ্যাঁ, নড়বি না, একটুকু নড়বি না, স্ট্যাচু হয়ে বসে থাক। দাও একটা, দাদাকে দাও। थैंक यू। ও ভাত খেতে পাচ্ছে না, রুটি খেতে পাচ্ছে না, তো একটু কেক এনে দিলাম। বেশি ঠান্ডা না নর্মাল? ঠান্ডা না, না ঠিক আছে, খাও, খেয়ে নাও। মিষ্টি ভালো লাগে, এটা খেতে পারো? ব্যথু করে না এখন?
গলা নিয়ে খুব প্রবলেমে পড়ে গেছে। দেখি মুখটা উঠাও। টনসিল এই পাশটা একদম লাল হয়ে রয়েছে, দেখি দেখি। এগুলো এখানে প্যাকেট থেকে এখানে আটা মেখে নিচ্ছি। আটা দিয়ে এখন আলু পরোটা করে দেবো মেয়েকে না, মেয়েদেরকে, দুজনেই খাবে। তো ছোটো মেয়ের তো হচ্ছে গলায় ব্যথা টনসিলের জন্য, তো খাবার খেতেই পারছে না। এখন বলছে যে আলু পরোটা খাবে। একটু জল দিলে ভালো হতো, একটু শক্ত শক্ত হয়ে গেছে। আগে কেক এনে দিলাম, কেকটা খেলো। তো এখন বলছে যে আলু পরোটা খাবে, ও রাত্রেবেলা ভাত খাবেই না। তো এই যে এখানে আলুটা মেখে নিয়েছি, সেদ্ধ করে আলু আর ধনেপাতা দিয়ে, লঙ্কাও না পেঁয়াজও না, ও পেঁয়াজ খায় না, লঙ্কাও খায় না। তো এখন আটাটা মেখে আটা দিয়ে করব, আমি ময়দা দিয়ে করি না কখনো। তো চলো পরোটাটা করে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে আলু পরোটা হয়ে গেছে, একটা গোল বানিয়েছি, এই যে বড় একটা গোল বানিয়েছি। আর এইগুলি কেটে কেটে খুন্তি দিয়ে কেটে নিয়েছি, সরি কেটে কেটে করে দিচ্ছি। এই ফ্রাই প্যানটার মধ্যে অসুবিধা হয়ে যাচ্ছে, বড় বড় ঘুরতে চাইছে না, ঘোরাতে অনেক অসুবিধা হয়ে যাচ্ছিল। তো এইভাবে কেটে নিয়েছি বেলে। এই যে আলু পরোটা, এই যে বড়টা, আর এগুলো কেটে কেটে করে নিয়েছি। যা বোনকে ডাক। শুভরাত্রি বন্ধুরা। তো মেয়ের তো শরীরটা ভালো নেই, তাই মেয়ে আলু পরোটা খাবে খাবে বলছিল। তো মেয়েকে আলু পরোটা করে খাইয়ে দিয়েছি, আর মেজো মেয়েও খেয়েছে আলু পরোটা আর ফুলকপি আলুর তরকারি দিয়ে। তো আজকেও মেয়েটা বলছে যে মাম্মি আজকে আমি রান্না করব, তুমি বোনের সাথেই থাকো। তো ওকে ওর সাথে খুব বায়না করে আর খুব জেদ করছে, গলা ব্যথায় খেতে পারছে না, মানে জলটা পর্যন্ত গিলতে পারছে না। তো ওর সাথে সাথে ওর থাকতে হচ্ছে। তো মেজো মেয়ে বলছে মাম্মি তুমি ওর সাথেই থাকো, আমি রান্না করে নিই। তো দুপুরবেলা মেয়ে রান্না করেছিল, আজকে দুপুরে রান্না দেখানো হয়নি। শাক করেছিল, এটা বেতো শাক আর 2-3 রকমের শাক ছিল ফ্রিজে। তো শাক দিয়ে বেগুন দিয়ে রান্না করেছিল, বেগুনটা আলাদা করে ভেজে নিয়েছিল, তারপরে আবার শাকটা আলাদা করে ভেজেছে, তারপরে রসুন সম্বার দিয়ে একসাথে করে মিক্স করে রান্না করেছে। খুব টেস্ট হয়েছিল শাকটা। আর উচ্ছে ভাজা করেছিল, আর ফুলকপি আলু আর বড়ি দিয়ে তরকারি করেছে। তো এখন তো হচ্ছে রাত্রে, দিনে তো কোনো ভিডিও করতেই পারিনি মেয়ের কারণে। তো এখন মেয়েদেরকে আলু পরোটা করে দিয়েছিলাম, তারপরে আমরা, ওর পাপা তো খেয়ে আসে, তবুও মানে বাড়ি আসলে পরে আমরা খাবো একা একা, তো একটা রুটি দিলেই খেয়ে নেয়। তো ওর পাপাকেও একটা রুটি দিয়েছি, তরকারি দিয়েছি, খেয়ে নিয়েছি। তো আমিও এখন খাবো, আমিও আর ভাত করলাম না, রুটি করে নিয়েছি। তো রুটি তরকারি নিয়েছি, একটু শেয়ার করি তোমাদের কাছে। এই যে দেখো ফুলকপি আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি করেছে, খুব স্বাদ হয়েছে, মেয়ে রান্না করেছে। আর হচ্ছে রুটি খেয়ে নিই, আমি তো তেলের রুটি খেতেও পারি না, ওর পাপাকে তেল দিয়ে করে দিয়েছি রুটি। আর মেয়েরা তো আলু পরোটা খেয়েছে, তেল দিয়েই ভেজে দিয়েছিলাম। তো আমি আমার জন্য শুকনো রুটি করে নিয়েছি। আমি তেল খাই না, তেলের জিনিস মানে তরকারিতে না দিলে নয়, তাই তরকারির তেলটাই খাই, এমনি আলাদা করে কোনো পরোটা কোনো কিছু আমি খাইনি। তো চলো আজকের মতন গুড নাইট, কালকে আবার মর্নিংয়ে দেখা হবে। গুড মর্নিং সবাইকে। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। তো মর্নিং না, এখন 12টা বেজেই যাবে প্রায়, অনেক লেট হয়ে গেছে। আজকে মেয়েটার শরীরটা এখনও ঠিক হয়নি, সকাল থেকে কান্নাকাটি, মানে কিছু খেতে পারছে না, বিস্কিট একটুও খেতে পারছে না, দুধ তো খাওয়াতে বারণ করেছে ডক্টর। তো গরম জল দিয়ে একটু বিস্কুটও খাওয়াতে পারছি না। তো মেয়েকে নিয়ে অনেক বিজি ছিলাম।
তো সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো এখন একটু সকালের খাবার করে দেবো মেয়েকে, দুই মেয়েকে। ছোটো মেয়ে তো খাবেই না, খেতেই পারবে না, ওর পাপাও আছে ঘরে। তো ডাক্তারকে ফোন করেছি, তো ডাক্তার বিজি আছে, এখন পরে ফোন করবে বলেছে আমাকে। তো কী বলে ফোন করে দেখি, আবার যদি নিয়ে যেতে হয় না ওষুধ চেঞ্জ করে দেবে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, কী করে জানি না। তো চলো এখন একটু সকালের খাবার করে নিই, তোমাদেরকে দেখাই কী কী করছি। এই যে রুটি করেছিলাম, রুটি করা হয়ে গেছে, এটা আমার জন্য রয়েছে, আর মেয়ে খাচ্ছে। এই যে রুটি আর মটরশুঁটি আলু দিয়ে তরকারি করেছি। এই যে তরকারি আরও অনেক রয়ে গেছে। তো এটা হচ্ছে সকালের খাবার। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমি তো আর অন্য কোনো ভিডিও আজকে আর কিছুই শেয়ার করতে পারলাম না, মেয়েটার খুবই শরীর খারাপ আজকেও। তাই এখন আবার নিয়ে যাব ডাক্তারের কাছে, যাকে আগে দেখিয়েছিলাম। তো উনি বলছে যে আবারও আজকে নিয়ে যেতে, তো নিয়ে যাব এখন। তো মেয়ের সাথে সাথে থাকতে হচ্ছে, কিছুই আমি শেয়ার করতে পারছি না। তো যতটুকুই মানে ভিডিও দেবো আর কি, প্লিজ তোমরা একটু দেখো আর আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এন্ড করছি।